নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমি আজকে বানাবো তেঁতুলের খাট্টা মিঠা ক্যান্ডি। এটা বানানো কিন্তু খুবই সহজ এবং এটা ছোট থেকে বড় সকলেরই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1-2 বছরের পুরানো তেঁতুল ব্যবহার করেছি। আপনারা যদি পুরানো তেঁতুল না পান তো এখন যে তেঁতুল পাওয়া যাচ্ছে সেই তেঁতুল দিয়েও একইভাবে এই ক্যান্ডিটা তৈরি করে নিতে পারেন। এবার এই তেঁতুলটা হালকা গরম জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যাতে তেঁতুলটা অনেক নরম হয়ে যায়। আধ ঘন্টা পর তেঁতুলটা ভিজে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এভাবে একটু চটকে নিচ্ছি, যাতে পাল্পটা সহজে বেরিয়ে যায়। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে তেঁতুলের কাঁচটা বার করে নিচ্ছি। আপনারা চাইলে এটা একটা মিক্সিং জারে নিয়ে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নিতে পারেন, তাহলেও এটা একটা মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আমি সম্পূর্ণ কাজটা এভাবে বার করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি মূল প্রসেসে। এর জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি ওই তেঁতুলের কাজটা ঢেলে দিচ্ছি। এবার তেঁতুলের কাজটা ফুটতে শুরু করলে আমি 1 কাপ মতো চিনি এখানে দিয়ে দিয়েছি। আপনারা প্রয়োজন মতো যে যার চিনিটা দিয়ে নেবেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি আধ চামচ মতো ভেজে রাখা জিরের গুঁড়ো। এই চিনি, বিট লবণ এবং লঙ্কার গুঁড়ো একসাথে ব্যবহার করার ফলে এই তেঁতুলের ক্যান্ডিটাতে একটা টক ঝাল মিষ্টি ব্যাপার আসে এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। না নাড়াচাড়া করলে কিন্তু এটা সাইড থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্ডিটা তৈরি হয়ে গেছে কিনা এটা বুঝবার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি এবং তাতে 1 চিমটা পাল্প ফেলে দিচ্ছি। যদি এটা বাটি থেকে সহজেই উঠে আসে তাহলে আপনি বুঝবেন এটা তৈরি হয়ে গেছে, আর জলের সাথে যদি এটা মিশে যায় তাহলে এটা এখনও তৈরি করতে হবে। আমার তেঁতুলের পাল্পটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালার ওপর একটু ঘি বুলিয়ে নিচ্ছি, দিয়ে তেঁতুলের পাল্পটা আমি থালার ওপর ঢেলে দিচ্ছি, যাতে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আমার তেঁতুলটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি 2 হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার বলের আকারে এগুলো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আমি থালার এক পাশে অল্প একটু চিনিকে গুঁড়ো করে নিয়েছি। এই বলগুলো তৈরি করে নেওয়ার পর এটা আমি এই চিনির গুঁড়োটার সাথে ভালো করে মাখিয়ে নেব, যাতে এটা দেখতেও ভালো লাগে এবং খেতেও খুবই ভালো লাগে। এরপর পুরো তেঁতুলটা আমি এভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব।
আর এভাবে চিনির গুঁড়ো দিয়ে মাখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে, আমার তো এক্ষুনি জিভে জল এসে যাচ্ছে। দেখুন আমার সমস্ত ক্যান্ডিগুলি তৈরি করা হয়ে গেছে। ক্যান্ডিগুলো কতটা সুন্দর হয়েছে এবং হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমি তেঁতুলের ক্যান্ডি বানিয়ে নিলাম। আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও আশা করছি অনেক ভালো লাগবে এবং ছোটোবেলার কথা তো নিশ্চয়ই মনে পড়বে। আমার রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন। আর নিয়মিত এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।